যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন ঠিক না বেটে? কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনি হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে চিল্লায় বলেন ঠিক না বেটে? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, আরে পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পুড়ে না। যেমনি ছিল তেমনি আছে, একটি পাতা হয়নি প্রাণ, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে কেন পাঠাইলাম? এ বান্দা ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার লোক সকল, উবুদু তোমরা ইবাদত করো। কার ইবাদত? রব্বাকুম, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। রব আবার কে? প্রতিপালক আবার কে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুই কি তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠীর যিনি বানাইছেন, ওই মহান প্রতিপালকের ইবাদত বান্দা তোমরা করো। এই আয়াত দ্বারা বান্দা স্পষ্ট হয়ে গেছে, এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠাইছেন। জোরে বলেন কার গোলামি? আরো জোরে বলেন কার গোলামি? আল্লাহ তাআলার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। এরে বান্দা, তুমি কি মনে করেছো বান্দা তোমাকে অনর্থক কারণে নিষ্প্রয়োজনে বান্দা তোমারে বানাইছেন না? আল্লাহ তাআলা বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা আল্লাহ তাআলা বলতেছেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে করো, আন্নামা খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, বানাইলাম, আবাস ওয়ানারতুক, কারণে নিষ্প্রয়োজনে। আর তোমরা কি মনে করেছো দুনিয়াতে চলতেছো, ফিরতেছো, খাইতেছো, ওঠা বসা করতেছো, লা তুরজাউন, আল্লাহর কাছে বান্দা কোনোদিন ফিরে যাইবা না। আল্লাহর কাছে সবাইকে যেতে হবে কি হবে না?
কেউ বাঁচতে পারবো? মানুষ যখন মরে তখন তার কিচ্ছা খতম, মরণের মাধ্যমে সবগুলা বান্দা শেষ হয়ে যায়। এই কারণে বান্দা এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দা তোমাকে পাঠাইছেন একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। এখন বান্দা তুমি নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে আছো। এর যুবক, আল্লাহ যে তোমারে আমারে দুনিয়াতে আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। তাহলে এত বেড়াগিরি আর বাহাদুরি কেন? কার জিনিস নিয়ে এত বেড়াগিরি করো? কার জিনিস নিয়ে এত বাহাদুরি করতেছো? বান্দা তুমি তাকাও, তুমি যে হাত দ্বারা যে পা দ্বারা তুমি সব কিছুর মাধ্যমে তুমি এত বেড়াগিরি আর বাহাদুরি করতেছো, এই সবগুলাই তো আমার আল্লাহর দেওয়া নিয়ামত। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? দুধ কেন হই সাদা, মরিচ কেনে জাল? আমগুলি সব পাকলে পরে কেমনে হই তালাল? দুধ কেন হয় সাদা, মরিচ কেনে জাল? আমগুলি সব পাকলে পরে কেমনে হই তালাল? আমরা সবাই দেশপুরি ভাই দুনিয়ার রঙে, আমরা সবাই দেশপুরি ভাই দুনিয়ার রঙে। হাতের লেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে, মিলেনি। হাতের লেখা আর চেহারা মিলেনি। আমরা সবাই দেশপুরি ভাই দুনিয়ার রঙে। হাতের লেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে। আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ। আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। জুড়ে বলেন ঠিক না বেটি? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम क्या आज दुनिया जुदा बस बाहर खारे। अच्छा बोलें तो देखी আপনারা বয়ান শুনতে আগ্রহ নেই? শুনতে আগ্রহ নেই? আগ্রহ নেই? আগ্রহ শুনতে হইলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সব কিছু আমাকে আপনাকে কে দিতেছে? বলেন কে দিতেছে? বলেন কে দিতেছে? তাহলে গোলামি কার করব? এই কারণে বান্দা আল্লাহ তোমারে আমারে সব কিছু খাওয়াইতেছেন, উঠাইতেছেন, বসাইতেছেন। তাহলে বান্দা গোলামি করব একমাত্র আল্লাহর কার। এই কারণে বান্দা এই দুনিয়ার জমিনে বান্দা তুমি আমি আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে আমাকে পাঠাইছেন একমাত্র গোলামি করব আল্লাহর। এখন আপনারাই বলেন তো দেখি আল্লাহর গোলামি বেশি করে নাকি নাফরমানি বেশি করে?
এই কারণে বান্দা নাফরমানি যে করো একটুখানি চিন্তা ভাবনা কইরো, কারণ এই মুহূর্তে যদি তুমি মারা যাও তোমার সবগুলাই শেষ হয়ে যাবে। মানুষ যখন মারা যায় তখন তারে ইসিওয়ালা রুমের ভিতরে সুন্দরভাবে প্যাকেট কইরা রাইখা দে নাকি কবরের ভিতরে ঢুকায়? আরো জোরে বলেন না, জোরে বলেন না। তাহলে এই কথা দ্বারা স্পষ্ট হয়ে গেছে সবাইকে একদিন মরতে হবে কি হবে না? একদিন তোমার নাম মসজিদে হবে, একদিন তোমার নাম মসজিদে হবে। তৈরি দেখো, তৈরি রেখো, তৈরি দেখো, তৈরি রেখো কবরের মাল সামাল। একদিন তোমার নাম মসজিদে হবে। আমাদের মা বাবা আত্মীয় স্বজন এখানে অনেকেই আছে, অনেকের মা বাবা দাদা দাদি হারা আছে না এরকম? সবাইকে একদিন বিদায় হতে হবে। তাহলে বিদায় যে হবেন, কবরের জগতে যে যাবেন, কি নিয়ে ঢুকবেন একটু চিন্তা ভাবনা কইরেন। আর কি নিয়ে ঢুকলে আপনার জন্য কবরটা কেমন হবে জানার দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তাহলে যদি তাকে শুনবেন তো ইনশাআল্লাহ। কারণ মরণের পরে অবশ্যই কবরের ভিতরে ঢুকতে। এই কারণে বান্দা মরণ এমন একটা জিনিস, সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। এই মরণের মাধ্যমে বান্দা তোমার আমার জিন্দেগি খতম, কবরের ভিতরে ঢুকতে হবে। এই কারণে বান্দা, যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে। সুদূর সেতায় আকাশ প্রাণে লুকাও সেতাই লাগায়া সিঁড়ি। এই বান্দা মরণ থেকে কেউ বাঁচতে পারবা না, কারণ মরণ এমন একটা জিনিস তোমার আমার পিছু লাইগা আছে। কোন সময় মরব দুনিয়ার কেউ জানে না, তবে মরতে হবে এটা আমরা সবাই জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। এই বান্দা মরণ এমন একটা জিনিস, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, তবে মরণের পরের জিন্দেগিটা কেমন হবে বান্দা তুমি শুনো। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায়া দিছে, দুনিয়ার উম্মতের দলেরা ওই যে দুনিয়ার জমিন থেকে যে তুমি বিদায় হবা, কবরের ভিতরে যে তুমি ডুববা, ওই কবরটাই এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে না, এই দুনিয়ার মানুষ আমি কবরের মাঝে যে আসবা, একটুখানি সাবধানে চিন্তা ভাবনা করে আইসু, কারণ আমি কবর তুমি যেই ঘরের ভেতরে ঘুমাও ওই ঘরের মতো না, কবরটা বলে আনা
বাইতু যুলমাতি, আমি কবর কিন্তু অন্ধকার ঘর, যে ঘরের মধ্যে দুনিয়ার কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে না। এর যুবক, এই যে এলাকার একজন সাহসী যুবককে যদি বলা হয় এমুক একটা নির্জন এলাকায় অন্ধকার ঘরে রাতের বেলা তোমাকে একা একা থাকতে হবে, অন্ধকার ঘরের ভিতরে থাকতে হবে, যুবক বলবে হুজুর আমি পারবো না। কেন পারবা না? যুবক বলে হুজুর আমার অন্ধকার বড় ভয় লাগে। রে যুবক মুরব্বী বাবা, দুনিয়ার অন্ধকারকে তুমি বড় ভয় পাও, এই মুহূর্তে তুমি যদি মারা যাও এ বান্দা তোমাকে কবরের ভিতরে ঢুকা দেবে। ওই কবরের ভিতরে বান্দা কিভাবে অন্ধকার ঘরের ভিতরে বান্দা তুমি থাকবা, চিন্তা কইরো, গবেষণা কইরা বান্দা তুমি দেখো। মাথাটা বালিশের মধ্যে লাগায়া চিন্তা করে দেখবা, আর ভাববা, ভাইবা ভাইবা নিজের আমলটারে সংশোধন করবা। তাহলে কবরটা এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে না, বলে আনা বাইতু যুলমাতি, আমি কবর কিন্তু অন্ধকার ঘর, আসবা যে সাবধানে আইসো। শুধুই কি অন্ধকার? না না না, কবরটা বলি আমি কবর হলাম আনা বাইতুল ওয়াহদাতি, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর, একা একা থাকতে হবে। রে যুবক, আজকে তুমি যে ঘরের ভিতরে ঘুমাও ওই ঘরের ভিতরে তুমি একা একা থাকো না, তোমার সঙ্গে তোমার মা থাকে, তোমার সঙ্গে তোমার বাবা, তোমার সঙ্গে তোমার আদরের স্ত্রী সন্তানাদি থাকে। একা থাকো না, কারণ তোমার ভয় লাগে। রে যুবক, দুনিয়ার একাকিত্বের ঘর তোমার ভয় লাগে। এ যুবক, তুমি এখন যদি মারা যাও তাহলে একা একা ঘরের ভিতরে কিভাবে থাকবা বলো? কোনদিন চিন্তা কইরা দেখছেন? মাথাটা বালিশের মধ্যে লাগায় গিয়া চিন্তা করবেন আর বলবেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে মুফতি জাকারিয়া আহমদ রহমানি এসেছিলেন, উনি যে বলছিল মাথাটা বালিশের মধ্যে লাগায়া দুইটা চক্ষু বন্ধ কইরা চিন্তা করতাম, আসলেই তো হুজুরের কথাটাই ঠিক না বেটি? শুধুই কি অন্ধকার, শুধুই কি একা? না না, কবরটা আরো ডেকে ডেকে বলেন আনা বাইতুদ্দিদান, কবর বলে আমি কবরে যে আসবা সাবধানে আইসো, কারণ আমি কবরে কিন্তু কীট পতঙ্গ, পোকা মাকড় আর সাপ বিচ্ছুর ঘর। রে যুবক, আজকে তুমি তোমার শারীরিক নাফরের তো যতন করো, ওই চুলের মধ্যে দামি দামি শ্যাম্পু ব্যবহার করো, ওই চুলের মধ্যে কন্ডিশনার ব্যবহার করো, চেহারার সৌন্দর্য ধরে রাখার জন্য ফেস ওয়াশ ব্যবহার করে কি করে না? ইন্ডিয়ান, চাইনা, আমেরিকা বিভিন্ন দেশের দামি দামি ক্রিম ব্যবহার করে কি করে না? শুধু যুবকরা, মুরব্বীরা করে না? মাঝে মধ্যে দেখা যায় মুরব্বীও বিয়াই রে যদি দাওয়াত দে, এমন একটা বাপ ধরে, যেমন দেখা যায় নতুন জামাই আরেকটা বিয়া করানো, এমন বাপ ধরে না? স্প্রে আতর মাতর দিয়া এমন একটা নতুন একটা জামাই একটা বাপ ধরে, যেমন নিজে মানে আরেকটা বিয়া করতে যাইতাছে, এমন লাগে। ঠিক না বেটে? আমার এক নানা আছেন কিছু বুড়ো হয়ে গেছে গা, 80 বছর পার হয়ে গেছে গা, নানা তো আছে কিন্তু নানি তো নাই। আমি একদিন বলি নানা, আপনার শৈল তো তালের অভাব নাই, না নানি তো নাই, আরেকটা নানির ব্যবস্থা করুননি। নানা মুস্কি হাসি দিয়া বলে নাতি রে, কইছস তো বালা কথা, মনটা তো চা কিন্তু জানডা তো আর খোলা না, মনটা তো চা জানডা তো খোলা না। মানুষ বৃদ্ধ হয়ে কিন্তু মানুষের মন
বৃদ্ধ হয় না। সুতরাং বান্দা এই 3.5 হাত বুড়িরে তো যতন করে তো আপ্যায়ন করো। এই বুড়িটাও বান্দা একদিন পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। জোরে কোন ঠিক না বেটি? এরে যুবক, তুমি চিন্তা করে দেখো, এই মুহূর্তে তুমি যদি মারা যাও, কালকে তোমার জানাজা হয়ে যাবে। বুড়ি পাতা গরম জল করাবি, শেষবারের মতো গোসল করায়া এলাকাবাসী একত্রিত হয়া তোমার জানাজার নামাজ পড়ায়া তোমাকে 4 পায়ে পালকির মধ্যে তুলি তোমাকে পাঠায় দিবে অন্ধকার কবরে। আর ওই কবরটা হবে বড় মারাত্মক একটা ঘর। এই কারণে বান্দা, কবর এমন একটা জায়গা, ওই জায়গা থেকে আমরা কেউ রেহাই পাবো না। কারণ কবর এমন একটা জায়গা, 2টা স্থান। কয়টা স্থান? 2টা স্থান। একটা হলো বান্দা জান্নাতের বাগান, আর একটা হলো জাহান্নামের গর্ত। ওই দেখা যায় কবরস্থান আমাদের ঘর, ওই দেখা যায় কবরস্থান আমাদের ঘর। ওই ঘরেতে থাকতে হবে দীর্ঘ সময় ভর, ওই ঘরেতে থাকতে হবে দীর্ঘ সময় ভর। ওই ঘর তুই চাস কি টাকা পয়সা নেস কি? ওই ঘর তুই চাস কি টাকা পয়সা নেস কি? ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না। ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না। একটি যদি পাই এমনি তারে জান্নাতে পাঠাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা 2টা স্থান, একটা হলো জান্নাতের বাগান, আরেকটা হলো জাহান্নামের গর্ত। কে জান্নাতে যাবে, কোন আমল করলে জান্নাত হবে তার কবর, আর কি করলে জাহান্নামে গর্ত হবে, আলোচনা অনেক লম্বা। হযরত জি এসে পড়েছেন, এর ভিতরে সুন্দর একটা ঘটনা ছিল। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেহেতু মরতে হবে, মরণের পরের জিন্দেগিটা সুন্দরভাবে যেন দুনিয়া থেকে সাজায়া অন্ধকার কবরে যাইতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলেন আমিন।